নমস্কার, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনার কি এই মুহূর্তে আয়ুষ্মান কার্ড নেই? ভাবছেন সরকারি খরচে রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসার সুবিধা আপনি কিভাবে পাবেন? একদম চিন্তা করবেন না। আজ 16ই আগস্ট থেকেই চালু হচ্ছে রাজ্য সরকারের একটা যুগান্তকারী স্বাস্থ্য প্রকল্প, যার নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এতদিন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্যের বাইরে চিকিৎসা করা যেত না, কিন্তু এই নতুন কার্ড থাকলে আপনি দেশের অন্য রাজ্যের হাসপাতালেও পাবেন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করার সুযোগ। স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, কারা পাবেন এই সুবিধা আর কিভাবে আবেদন করতে হবেন? সাথে সাথেই এইখানে আবেদন করতে গেলে আধার কার্ডের কি কি ভূমিকা রয়েছে, এবং এর সাথেই জানিয়ে দেব যে কিভাবে বাড়ি বাড়ি গিয়ে এই স্বাস্থ্য বিমার জন্য ভেরিফিকেশন করা হবে। এ টু জেড তথ্য আপনাদের আজকে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। সর্বপ্রথম আপনাদের সামনে ওপেন করে রেখেছি বাংলা হান্ট প্রতিবেদন থেকে একটি প্রতিবেদন উঠে আসছে। এখানে স্পষ্ট লেখা রয়েছে, আয়ুষ্মান না থাকলেও মিলবে স্বাস্থ্য বিমা। 16ই আগস্ট থেকে চালু নতুন এই প্রকল্প, জানুন কারা পাবে এই সুবিধা। তো এই প্রতিবেদনে কি বলা রয়েছে আমি এ টু জেড আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি। এখানে স্পষ্ট জানানো হচ্ছে, রাজ্যে সরকারি স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের কাছে বিমার সুবিধা পৌঁছে দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য ভবনে সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখার্জি এই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। 16ই আগস্ট অর্থাৎ আজ থেকেই এটি আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে কার্যকর করা হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে হঠাৎ কেন এই নতুন প্রকল্পের সূচনা করা হচ্ছে? তাহলে এর আসল উদ্দেশ্যটা কি? চলুন বিস্তারিত এই বিষয়টাও জেনে নেওয়া যাক। সর্বপ্রথম যে প্রশ্নটা, যে কারা কারা এই সুবিধাটা পাবেন। স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে, কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যে সমস্ত পরিবার পড়ছে না, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিবার কেন্দ্র সরকারের আয়ুষ্মান প্রকল্পের আওতায় পড়ছে না, তারাই মূলত এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্প পাবেন। প্রথমত, এই প্রকল্পের অধীনে যোগ্য উপভোক্তাদের দেওয়া হবে বিনামূল্যে ডিজিটাল স্বাস্থ্যসাথী কার্ড। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় বিষয় হলো, প্রত্যেক পরিবারের সদস্যের জন্য আলাদা আলাদা ডিজিটাল কার্ড প্রদান করা হবে। আমরা প্রাক্তন যে টিএমসি আমলে দেখেছিলাম, স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে ধরুন আপনার পরিবারে যদি 4 জন সদস্য থেকে থাকে, তাহলে আপনার পরিবারের মহিলা সদস্যের নাম প্রথমে রেখে তার সঙ্গে বাকি সদস্যকে যুক্ত করা হয়েছিল। কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, কারণ এই ক্ষেত্রে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা ডিজিটাল কার্ড দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে। এইবার স্বাভাবিকভাবে আরও একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কিভাবে উপভোক্তাদের বাছাইকরণ করা হবে? না, ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উপভোক্তা বাছাইয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। শুধু রাজ্যের আসল ও যোগ্য বাসিন্দারাই এই সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ এইখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, সাথেই আপনার আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এবার সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই অর্থাৎ ভেরিফিকেশনের কাজ চালাবে, এবং সমীক্ষায় যাদের নাম সঠিক এবং যোগ্য বলে মনে হবে তাদেরকেই ফাইনাল লিস্টে তোলা হবে, অর্থাৎ তারাই এই প্রকল্পের সুবিধা পাবে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তো আর একটা ছোট্ট রিকোয়েস্ট, এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এই আপডেট ইউটিউব চ্যানেলটা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছেন, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে এই অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী সময় এই চ্যানেল থেকে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য মিস না করে টাইম টু টাইম আপনারা পেয়ে যেতে পারেন। আর যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এর পরবর্তীতে জানবো যে ভেরিফিকেশনটা কিভাবে করা হবে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার নাম্বার দিয়ে পরিচয় থাকা বাধ্যতামূলক। অর্থাৎ যেমনটা আমি আগে বললাম, এইখানে আবেদন করতে গেলে প্রতিটি আবেদন প্রার্থীকে অবশ্যই তার আধার কার্ড রাখতে হবে। যাচাইকরণ প্রথমত দুটো উপায়ে করা হবে। 1 নাম্বার সরকারি ক্যাম্প, অর্থাৎ নির্দিষ্ট সরকারি ক্যাম্পে গিয়ে আধার ভিত্তিক বায়োমেট্রিক বা ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। আর দ্বিতীয়ত অনলাইন পোর্টাল। এখনও পর্যন্ত অনলাইন পোর্টাল চালু করা হয়নি, খুব শীঘ্রই সরকারের তরফ থেকে অনলাইনে আবেদন এবং ইকেওয়াইসি করার পোর্টাল চালু করা হবে। সেক্ষেত্রে আপনি বাড়িতে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যেই এই সম্পূর্ণ প্রক্রিয়াটি করে নিতে পারবেন।
তো যখনই নতুন পোর্টাল চালু করা হবে তখনই এই চ্যানেল থেকেই আপনি আবেদন পদ্ধতি এবং আরও খুঁটিনাটি যে তথ্য রয়েছে A to Z ডিটেলস পেয়ে যাবেন। এখন আসছি হাসপাতালে চিকিৎসার সময় কি নিয়ম থাকবে। প্রথমত, চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে যাওয়ার সময় অবশ্যই আপনাকে আধার কার্ড এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ডিজিটাল কার্ড এই দুটোই সাথে নিয়ে যেতে হবে। এবং হাসপাতালে KYC করার জন্য আধার নাম্বার দিলেই তাদের সিস্টেমের সাথে সাথে জানিয়ে দেবে যে ওই রোগী কোন সরকারি প্রকল্পের আওতায় রয়েছেন। ফলে হাসপাতালে ভর্তি থেকে শুরু করে চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণ হবে ঝামেলাহীন, অর্থাৎ কোনো রকম সমস্যা ছাড়াই আপনারা আপনাদের চিকিৎসা বিনামূল্যে করিয়ে নিতে পারবেন। এবার আসা যাক এই প্রকল্পের সবচেয়ে বড় চমক এবং সুবিধার কথাই। আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের রাজ্যে প্রচলিত স্বাস্থ্যসাথী কার্ডের একটা সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ এই কার্ড দিয়ে রাজ্যের বাইরে অন্য কোনো হাসপাতালে চিকিৎসা করানো যেত না। কিন্তু মুখ্যমন্ত্রীর অনুমোদনে পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখার্জি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা কার্ড থাকলে উপভোক্তারা পশ্চিমবঙ্গের বাইরে দেশের অন্য যে কোনো রাজ্যের একটি নির্দিষ্ট হাসপাতালে বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসা করাতে পারবেন। অর্থাৎ জটিল কোনো রোগের চিকিৎসার জন্য দক্ষিণ ভারত বা দিল্লির মতো জায়গা যেতে হলেও এই ডিজিটাল কার্ড আপনাকে দেবে একটা বড়সড় আর্থিক সুরক্ষা। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তার সাথেই এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ধরনের সুবিধা থেকে বঞ্চিত না হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।